রাসায়নিক চিনির দাম ও বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেসের। বন্যা দুর্গত ত্রিপুরার জন্য কোনো প্যাকেজ ঘোষণা না করায় কেন্দ্রের সমালোচনা, আইন শৃঙ্খলা অবনতি এবং পুলিশের নিরপেক্ষ ভূমিকার দাবিতে ডিজি অফিস ঘেরাওয়ের ঘোষণা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির। সম্প্রতি বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর, জানিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবার এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের বেঁচে থাকার মতো রসদ যারা যোগাতে পারছেন, কর্মসংস্থান থেকে শুরু করে এই গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট ধরনের জনগণের উপর যেখানে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, এই অবস্থা দেখা যাচ্ছে যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে এটা লাগু করা হয়েছে এবং এটা অগাস্ট মাস থেকে এই মাশুল বৃদ্ধি করা হয়েছে। যেখানে গ্রামীণ মানুষের আজকে দুবেলা কর্মসংস্থান নেই, খাওয়ার উপায় নেই, বিদ্যুতের মাশুল বৃদ্ধি করাটা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায়। পাশাপাশি বন্যা পরবর্তী কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য কোনো বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেনি বলে জানিয়ে এতে পার্বত্য রাজ্য ত্রিপুরার জন্য কেন্দ্রীয় সরকারের কি মন মানসিকতা তা সহজেই অনুমেয় বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কেন্দ্রীয় সরকার আজকে এক মাস অতিক্রান্ত, এখন অব্দি কোন ধরনের আর্থিক প্যাকেজ বা সহায়তা তার কোন ঘোষণা দেন, জাতীয় বিপর্যয়ের ঘোষণা দেন। রাজ্যের মানুষের এত বড় ক্ষতি সাধন হয়েছে, এই পরিপ্রেক্ষিতে কোনো আর্থিক সহায়তা করেনি। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে অগ্রিম বাবদ যে 40 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা প্রতি অর্থ বছরে রাজ্যের প্রাপ্তি। এতে করে বোঝা যায় যে এই পার্বতী রাজ্য ত্রিপুরা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের মনোভাব। বন্যা দুর্গতদের শিবির ছাড়তে বাধ্য করা হচ্ছে বলেও আহত সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট দপ্তর তথা রাজ্য সরকারের সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আমরা দেখেছি গন্ডাছড়া জাতি দাঙ্গায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা শিবিরে এসে আশ্রয় নিয়েছিল, একটা ন্যূনতম বাড়িঘর আবাস নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। যে অর্থে তাদের ঘরবাড়ি নির্মাণ করা এটা সম্ভব হয়ে উঠছে না, কিন্তু আরেক দিক থেকে প্রশাসন বলে যাচ্ছে অবিলম্বে তাদেরকে শিবির ছেড়ে দিতে হবে, শিবির বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই শিবিরে খাদ্য সরবরাহ করা হয় না। এই ধরনের একটা পরিস্থিতি, এটা যেমন গন্ডাছড়া, ঠিক তেমনি ভাবে আমরা দেখলাম এই দুর্গানগর রানীর বাজারের কৈতুর বাড়িতে, সেখানেও যেখানে তারা শিবির করেছিলেন সেখানে শিবির বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, প্রাক পুজো মরশুমে রেশন শপগুলোতে প্রয়োজনীয় সামগ্রী না থাকা এবং চিনির মূল্য বৃদ্ধিজনিত কারণে ক্ষোভ প্রকাশ করলেন আশিস কুমার সাহা। এর আগে দুবার পরপর এই চিঠিটা দেওয়া হয়েছিল, এর পেছনে কি আপনারা অন্য কোনো কারণ দেখছেন নাকি যেহেতু এই অ্যাম্বুলেন্সটা থেকে সারাই করা হবে তার জন্যই বলা হচ্ছে? দেখুন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এটা অত্যন্ত অমানবিক এবং আমি বলবো যে অন্যায়ভাবে করা হচ্ছে। সুধীর বাবুর সঙ্গে অন্যায়ভাবে এই ধরনের একটার পর একটা তারা বিজ্ঞপ্তি দিয়ে ওনাকে এই হোস্টেল ছাড়ার জন্য বাধ্য করছে। এই হোস্টেলটা এমএলএ হোস্টেল হিসেবে চিহ্নিত। আজও
একই সাথে রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সে দাবি করে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করার দাবিতে আগামী 23 সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস ডিজির অফিস ঘেরাও করবে বলেও তিনি ঘোষণা দেন। শুধু তাই নয়, এই দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দল, আপনারা জানেন যে আগামী 23 তারিখে আমরা রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলা, নারী ধর্ষণ থেকে শুরু করে প্রতিদিন এই রাজ্যে খুন খারাপি, চুরি ডাকাতি, যেভাবে আইনি শাসন আজকে এই রাজ্যে বর্তমান সরকারের আমলে দেশের রাজ্যের মানুষ তারা হারিয়েছে, এই আইনি শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে পুলিশের যে নিরপেক্ষ ভূমিকা থাকার প্রয়োজন, যে ভূমিকা বর্তমানে নেই, পুলিশকে সতর্ক করার জন্য আমরা রাস্তায় নামছি, আমরা ডিজি অফিস ঘেরাও করছি এবং এই রাজ্যের পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করার জন্য আমাদের এই আন্দোলন এটা। সর্বোপরি বামীদের সাথে আপাতত সখ্যতা চুকিয়ে রাজনৈতিক লড়াই আন্দোলনে এবার এককভাবে ময়দানে অবতীর্ণ হচ্ছে প্রদেশ কংগ্রেস। সর্বভারতীয় ক্ষেত্রে বর্তমানে যখন কংগ্রেসের তৎপরতা বৃদ্ধি, সেই সাথে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামার ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।